আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্মীয় নেতাদের কি বার্তা দিয়েছেন? তাদের সবাইকে তিনি এক জায়গা করে দেশের স্বার্থে এক হওয়ার কথা বলেছেন এবং ভারতের মিডিয়ারা যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভারত ভুল তথ্য ছড়াচ্ছে, তারপরে ভারতের পার্লামেন্টে বাংলাদেশকে উদ্দেশ্য করে কথা হচ্ছে, এই বিষয়ে সারা বাংলাদেশ সবাই একসাথে আছে কিনা, একসাথে একযোগে কথা বলবে কিনা, সেই বিষয়ে আরো অনেক কিছু জানার জন্য প্রধান উপদেষ্টা গতকাল তাদের সবাইকে ডেকেছেন এবং কি বার্তা দিচ্ছেন সেটা আমরা দেখি। ভোরের কাগজ একটা নিউজ করছে, আমরা একটু জানার চেষ্টা করি কি বলছে। শত মত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই, এই কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এই সময় দেশ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একই আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানান রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিতে হবে। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নয়। আমাদের জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা বাংলাদেশী। প্রধান উপদেষ্টা বলেন, যখন শপথ গ্রহণ করলাম শুনলাম যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। এরপরে আমি খোঁজ নিই এবং ঢাকেশ্বরী মন্দিরে চলে যাই, যেখানে আমাকে কিছু দাবি দেওয়া হলো। তবে একটি দাবি হচ্ছে আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার। সেগুলো আসবে সংবিধান থেকে এবং রাষ্ট্রের দায়িত্ব সেগুলো নিশ্চিত করা। ভুল তথ্যের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এখন আবার নতুন করে কথা হচ্ছে, হামলা হচ্ছে, অত্যাচার শুরু হয়েছে। বিদেশি গণমাধ্যম বলবো না, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে, সব জায়গায় খোঁজ নিয়ে দেখলাম এটা হচ্ছে না। তথ্যের মধ্যে বিশাল ফারাক আছে, এটার অবসান হতে হবে। তিনি বলেন, এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চায় যাতে তৎক্ষণিক সমাধান করা যায়। যেদিক থেকেই দোষী হোক তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ তথ্য, সত্য তথ্য সংগ্রহ কিভাবে করা যায় সেই বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এমন বাংলাদেশ আমরা গড়তে তুলতে চাই যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। এটা আমাদের করতে হবে এবং দ্রুত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার একটা কথা বলতেছেন, এই দেশে মুসলমানদের যেরকম অধিকার, হিন্দুদের সেমন অধিকার, খ্রিস্টানদের তেমন অধিকার, অন্য ধর্মাবলম্বী যারা আছে সবারই সমান অধিকার। ভারত যেভাবে প্রোপাগান্ডা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, ভারতকে অনুরোধ জানিয়েছেন আপনারা বাংলাদেশে এসে দেখে যান কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। সঠিক তথ্য না জেনে মিথ্যা প্রচার করবেন না। আপনাদের কিছু প্রোপাগান্ডা, কিছু নিউজ মিডিয়া, কিছু প্রচার মিডিয়া যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, আপনাদের লোকসভায় যেভাবে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, এর বিষয়ে বাংলাদেশের সবাই একমত আছেন কিনা, একমত থাকবেন কিনা, এই বিষয়েও বাংলাদেশের যেই ধর্মীয় নেতারা ছিলেন তাদের সবাইকে জিজ্ঞেস করেছেন এবং সবাই এক বাক্যে সেটা রাজি হয়েছেন। বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ প্রশ্নে সবাই আমরা এক থাকব। ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।